এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখতে পাচ্ছ আমি হাতে মাটির একটা দলা নিয়ে সেটাকে গোল গোল করে পাকাচ্ছি কিছুটা জলের প্রলেপ দিয়ে। এবার দেখো আমি একটা বাটির আকৃতি করে নিচ্ছি। কি করব আমি প্রদীপ বানাবো। তো ওই বাটির আকৃতিটাকে প্রদীপের মতো করার চেষ্টা করছি। তো এখানে জল মাটির ক্ষেত্রে জল আঠার কাজ করে। তো যেখানে যেখানে মনে হবে তোমার ঠিক করতে হবে সেই জায়গায় তুমি অল্প অল্প জল আঙুলে করে নিয়ে যদি লাগাও সেই জায়গাটাকে তুমি তোমার মতো করে আকৃতি দিতে পারবে। আর যদি মনে হয় যে কোনো কোনো জায়গায়, সেটা প্রদীপ কেন, যে কোনো মাটির জিনিস তৈরি করতে কোনো জায়গায় যদি কম বেশি পাতলা মোটা মনে হয়, সেখানে মাটি দিয়ে ঠিক আমি যেভাবে দেখালাম ওইভাবে অল্প অল্প মাটি দিয়ে ওখানে প্রলেপ দিয়ে দেবে। তো সেখানে সব দিক সমান হয়ে যাবে। দেখো, দেখতে থাকো কিভাবে আমি করছি। খুবই সহজ বিষয়, একটু টাইম লাগে কিন্তু বিষয়টা খুবই সহজ আর করতেও খুবই ভালো লাগে, খুবই মজার বিষয় আর কি। তো এই দিওয়ালিতে অনেকেই আছে, আগেকার দিনে তো মানে এখন তো সবাই কিনেই নেয়, আগেকার দিনে মাটি দিয়ে তৈরি করে নিত বাড়িতে। তো আমি দেখো সুতো দিয়ে কেটে ওটাকে আলাদা করে বসিয়ে নিলাম। যে জায়গাটাতে আমি তৈরি করেছিলাম বাটিটা থেকে প্রদীপটাকে, সেখান থেকে তুলে নিয়ে আমি অন্য জায়গায় বসিয়ে নিলাম। এখান থেকে আমি মানে বিষয়টাকে নড়াতে পারবো, প্রদীপটাকে নড়াতে পারবো, কিন্তু ওখানে পুরো অ্যাডজাস্ট হয়ে গিয়েছিল। তো আমি যখন ধরেছিলাম খুবই তো নরম, এখন তো একটু বেঁকে গিয়েছিল, সেটাকে আমি আবার সোজা করার চেষ্টা করছি। আবার আমি সুতো দিয়ে তলা দিয়ে ঠিক সেম প্রসেসে কেটে নিলাম। এটাকে আমি ওই প্লেটটার মধ্যে রেখে এটাকে এখন আমি রেখে দেবো একদিনের জন্য, এটা শুকানোর জন্য। তো একদিন রাখলেই হয়ে যায়, তোমরা রোদেও রাখতে পারো। তো আরও একটু বেশি করে মাটির দলা নিয়ে নিয়েছি। এটা দিয়ে আমি বানাবো হচ্ছে মাটির প্রদীপগুলো রাখার থালা। যে থালাগুলো কিনতে পাওয়া যায়, তো যে থালাগুলোর মধ্যে আমরা হোলির সময় রং ঢেলে খেলি বা বিভিন্ন কাজে লাগে বা খেতে দেওয়াও হয়, তো সেই থালার মতো আমি বানাবো। থালা বানাচ্ছি না, আমি মতো বানানোর চেষ্টা করব, তোমরা দেখতে থাকো। তো এই যেভাবে আটা মাখে সেভাবে আমি মাটিটাকে মাখতে শুরু করলাম। মাটির তো ভেতরটা খুবই শক্ত হয়, আটার ভেতর নরম হয়, তো মাটি মাখতে অনেকটাই বেশি সময় লাগে। আমি দেখো গোল করার চেষ্টা করছি, যাতে একটা গোল আকৃতি আসলে, গোল বিষয়টা আসলে আমি রুটির মতো তৈরি করতে পারি। তো অনেকটাই সময় লাগে, কারণ শক্ত একটা বিষয়, আর এতে বেশি জলও দেওয়া যাবে না। বেশি কি এই সময়টাতে একদমই জল দেওয়া যাবে না, যেমন মাটি আছে সেরকমভাবেই এটাকে শুরু করতে হবে। তো আমি একটা প্লাস্টিক পেতে নিয়েছি, যাতে থালাটা তৈরি হয়ে যাওয়ার পর আমার তুলতে সুবিধা হয়। তো প্লাস্টিকটা পেতে নিয়ে তো একটা প্লেটের মাধ্যমে আমি ওটাকে জাস্ট একটা আকৃতিতে নেওয়ার চেষ্টা করছি। এবার এটাকে আমি রুটি বেলনি দিয়ে রুটির মতো বেলতে শুরু করলাম। রুটি বেলনি দিয়ে বেললে কি হবে, যে চারিদিকে মানে রুটি যেমন সব দিকটাই সমান হয়, কোনো দিক মোটা কোনো দিক পাতলা এরকম হয়ে যায় না। তো এখানেও সেটাই করতে হবে, সব দিকটা সমান করতে হবে, গোল করতে হবে। তো আমি মাটির মানে যেটা হচ্ছে রুটিটা, এটাকে তো আমি আর ধরে ঘোরাতে পারবো না, তাই এই পেপারটা ধরেই ঘুরিয়ে ঘুরিয়ে আমি গোল করার চেষ্টা করছি। তো আমি মাঝখানে দেখে নিলাম প্লেটটাকে বসিয়ে যে অতটা বড় হয়েছে কিনা, অতটা গোল হয়েছে কিনা। তো দেখলাম আরও একটু বেলতে হবে। তো দেন আমি আরও একটু চেষ্টা করলাম যে কতটা করা যায়, কতটা বাড়ানো যায় রুটিটাকে। তো এখানে একটা জায়গায় দেখো একটু খুলে এসেছিল, ছিঁড়ে গিয়েছিল, তো ওই জায়গাটা আমি মাটি নিয়ে একটু জল দিয়ে ওই জায়গাটাকে আমি অ্যাডজাস্ট করে নিলাম। এরপরে আমি প্লেটটা বসিয়ে জাস্ট
প্লেটের মতো করে পুরো রাউন্ড করে কেটে নেব। তোমরা দেখো আমি কিভাবে করছি, ঠিক যেভাবে করছি এভাবেই ট্রাই করতে পারো তোমরা। সহজ ভীষণই, কঠিন একদমই কিছুই নয়, কিন্তু টাইমের বিষয়, টাইম থাকলে এরকম করাই যায়। তো আমার পুরো ভিডিওটা আজকে মানে আমি দিতে পারবো না একটা ভিডিওর মধ্যে, তো আমি দুটো ভাগ করে নেব, এপিসোড 1 আর 2 ওয়াইজ যাবে। তো এটা প্রথম পর্ব। দেখো আমি কেটে নিয়েছি, এটা হলো গোল পুরো, দেখো তোমরা দেখেই নিতে পারো। সেই যে একটা টেকনিক আছে না, বাটি বসিয়ে লুচি কেটে নেওয়া, ওই রকম আর কি, সেম প্রসেস। তো আমি দেখো এখানে ছোট 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 করে কেটে নিয়েছি মাটির দলাকে। কেটে এটা দিয়ে আমি কি বলা যায় এটাকে, থালার যে ধারটা হয়, কানাটা হয় থালার, সেটা করার চেষ্টা করছি। ছোট ছোট করে করব। এটা কেন করছি সেটাও তোমরা শেষে দেখতে পারবে, বুঝতে পারবে যে কেন করেছি। এটা একদম শেষে গিয়ে বুঝতে পারবে যে কেন করেছি। তো এটা দেখতে থাকো। তোমরা ঠিক এভাবেই করলে এরকম ডিজাইনের একটা থালা তৈরি করে ফেলতে পারবে। কিনতে তো সবই পাওয়া যায়, তবু মানুষ কেন তৈরি করে? আর এই বিষয়গুলোর মধ্যে আলাদা রকমেরই কি বলবো মাধুর্য থাকে। তো যারা করতে ভালোবাসো এরকমভাবে, যে কোনো জিনিস নিজের হাতে করে ঘর সাজাতে ভালোবাসো বা বিভিন্ন উৎসব পালন করতে ভালোবাসো, তারা এইভাবে করতে পারো। দেখো আমি পুরো কানাটা কমপ্লিট করে নিয়েছি, পুরো এরভাবে ছোট 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 করে কেটে আমি পুরো থালাটাকেই আমি পুরো থালার একটা ধার দিয়ে নিয়েছি, কানা দিয়ে নিয়েছি। তো এরপরে আমি যেটা করব সেটাও দেখো। আর তোমরা যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও, করে বেল বাটনটা ক্লিক করে দিও। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করো, হ্যাঁ কমেন্ট করে জানিও যে কেমন করছি আমি, আমার সমস্ত ভিডিওগুলো কেমন হচ্ছে। তোমরা তো সাজেস্টই করো না যে আমি কি বানাবো বা কি বানাতে পারি আগামী ভিডিওতে, তোমরা বলবে। হ্যাঁ, তো আমাকে জানালে আমি সেগুলো করার চেষ্টা করব। আর একটু শেয়ার করো ভালো লাগলে। এটা আমি করলাম যে মানে পুরো কানাটা সমান করে নেওয়ার জন্য, প্রত্যেক দিকের মানে একই রকম করে নেওয়ার জন্য, মানে উঁচু নিচু তো হয়েছে অবশ্যই, আমি তো কোনো মাপ নিয়ে করিনি। তো এখানে একটা সুতো দিয়ে সমানভাবে, মাটি কাটার উপায় হলো যে সুতো দিয়ে এভাবে ধরে 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 কেটে নিলে সমান হয়ে যায়। তো দেখো এবার আমি আরও একটু মাটি নিয়ে লম্বা করে রোল করে ধারে ওই জলের সাহায্যেই আটকিয়ে দিচ্ছি। জল মাটির ক্ষেত্রে আঠার মতো কাজ করে। যারা মাটির কাজ করেছো কখনো তারা জানো অবশ্যই যে জল দিয়েই মাটি আটকানো যায়, সমান করা যায়, যে কোনো আকৃতিতে আনা যায়। তো দেখো আমি আরও একটা রোল করে, মাটির রোল করে আমি আবার লাগিয়ে দিলাম ধারে, ঠিক কানার পরে আর কি লাগিয়ে দিলাম। এতে জিনিসটা দেখতেও ভালো লাগছে, একটা ডিজাইনও হচ্ছে। তো এটাকে আমি জল দিয়ে আরও সুন্দর করে চারিদিকটা প্রলেপ করে দিচ্ছি, যাতে সব দিকটা সমানভাবে অ্যাডজাস্ট হয়ে যায়। কারণ কোনো দিকে যদি চিড় থাকে তো সেখান থেকে থালাটা ভেঙে যেতে পারে। কারণ আমি তো এটাকে পোড়াবো না, এটা জাস্ট শুকাবো, হাওয়ায় শুকাবো বা রোদে শুকাবো। তো এবার আমি একটা পেনের সাহায্যে ঠিক যেভাবে যে রকম ডিজাইনের থালা কিনতে পাওয়া যায়, মাটির থালা কিনতে পাওয়া যায়, সেরকম ডিজাইন দেওয়ার চেষ্টা করছি। আমি আমার মতো করে দেওয়ার চেষ্টা করছি। ডিজাইনটা এক হলেই হলো, কিভাবে দিচ্ছি সেটা দেখে নাও। একটা পেন দিয়ে ওই ধার অনুযায়ী জাস্ট ভেঙে দিচ্ছি গোল করে। তো ওই জায়গাটায় জাস্ট ইউ 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 করে কেটে যাচ্ছে। করতে হেভি মজা লাগে, সত্যি বলছি। যারা করতে ভালোবাসো তারা করতেই পারো।
অলমোস্ট হয়ে এসছে। আমি নিজে ভাবছিলাম যে আমি কি ভুলভাল করছি, কি জানি কেমন হবে, কিন্তু পরে যখন দেখলাম তখন দেখছি যে না, ভালোই তো করেছি, মানে ভালোই করেছি, দোকানের থালার মতনই লাগছে। হ্যাঁ অবশ্যই ওটা হয়তো আরও সুন্দর হয়। আমি তো প্রথমবার করছি, এটা একদমই প্রথমবার করলাম, তো আমার সবেতেই ডিটেল দিতে ইচ্ছা হয়, তো এখানে আমি ডিটেল করতে বসে গেছি। ওই পেনটাই দিয়ে এভাবে আমি কিছু, এটাকে কী বলে, বক্ররেখা বক্ররেখা দিয়ে দিলাম। তো ডিটেলই হয়, ডিটেল যেভাবেই দাও না কেন সেটাকে সুন্দরই দেখাবে। আমার তো সুন্দরই লাগছে।